পাহাড় বলতেই প্রথমে যে নামটি আমাদের মনে আসে সেটি হলো দার্জিলিং। তাহলে আপনি কি দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করছেন এবং ভাবছেন কোথায় যাবেন, কি দেখবেন, কিভাবে বাজেটের মধ্যে আপনার ভ্রমণ পরিচালনা করবেন এবং দার্জিলিং পৌঁছানোর সেরা রুট কোনটি? এই ভিডিওটি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবে। 3 দিন 2 রাতের ভ্রমণ যা দার্জিলিংয়ের প্রতিটি আইকনিক স্থানকে কভার করবে। তার সাথে অনুভব করা যাবে টাইগার হিলের সুন্দর সূর্যোদয় থেকে শুরু করে টয় ট্রেনে চড়া এবং দার্জিলিংয়ের খাঁটি চায়ের স্বাদ। তাহলে আসুন পাহাড়ের রানী দার্জিলিংয়ে আমরা অ্যাডভেঞ্চার শুরু করি। প্রথমেই বলবো আমরা কিভাবে দার্জিলিংয়ে পৌঁছাতে পারি। দার্জিলিংয়ে পৌঁছানোর 3টি উপায় রয়েছে। আপনি বিমানে, ট্রেনে বা সড়ক পথে আসতে পারেন। যদি আপনি বিমানে আসতে চান তাহলে বাগডোগরা বিমানবন্দর হলো দার্জিলিংয়ের নিকটতম বিমানবন্দর, যা মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত। বিমানবন্দর থেকে ট্যাক্সি রিজার্ভ করেও দার্জিলিং যেতে পারেন। আর যদি ট্রেনে আসেন তাহলে নিয়ারেস্ট স্টেশন হলো নিউ জলপাইগুড়ি স্টেশন। স্টেশনের বাইরে থেকেও দার্জিলিং যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। আর যদি বাসে যেতে চান তাহলে শিলিগুড়ি জংশনে আসতে হবে। সেক্ষেত্রে 30 টাকা টোটো বা অটো ভাড়া করে আসতে হবে। আর যদি বাসে আসেন তাহলে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমে বাস স্ট্যান্ডের বাইরে থেকে শেয়ারিং গাড়ি এবং সরকারি বাসও পেয়ে যাবেন। দার্জিলিংয়ে টয় ট্রেন করেও যাওয়া যায়, তবে সেক্ষেত্রে 7 ঘন্টা সময় লাগে। তো আপনাদের পুরো দিনটা টয় ট্রেনেই কেটে যাবে। তাই আমি বলবো টয় ট্রেনে দার্জিলিংয়ে না গিয়ে দার্জিলিংয়ে গিয়ে জয়রাইড বলে একটা অপশন আছে, সেটা চয়েস করতে পারেন। সেক্ষেত্রে 2 ঘন্টা টয় ট্রেনে আপনারা ঘুরতে পারবেন। আচ্ছা, আমরা তো দার্জিলিং পৌঁছে গেলাম, কি ঘুরে দেখব এবং কিভাবে ঘুরে দেখব? যদি আপনারা 3-4 জন থাকেন তাহলে 4 সিটার ছোট গাড়ি রিজার্ভ করতে পারেন। আর যদি 6-7 জন থাকেন তাহলে টাটা সুমো জাতীয় বড় গাড়ি বুক করতে পারেন। সাইট সিন ঘুরতে ছোট গাড়ি ভাড়া পড়বে 2500 থেকে 3000 এবং বড় গাড়ির ভাড়া পড়বে 4000 থেকে 4500 টাকা। আপনারা গাড়ি রিজার্ভ না করে শেয়ারিং ট্যাক্সিতেও সাইট সিন ঘুরে দেখতে পারেন। এক একজনের মাথা পিছু 300 থেকে 500 টাকার মতো লাগে। ট্যুর অপারেটরদের সাথে কথা বলে ট্যাক্সি ঠিক করতে পারেন, অথবা হোটেলে বললে ওরাও ট্যাক্সি ঠিক করে দেবে। তবে সিজন অনুযায়ী গাড়ির ভাড়া আপ ডাউন করে। ঘোরার জায়গাগুলি হচ্ছে 2 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট। প্রথমে বলি 2 পয়েন্টে পড়বে রক গার্ডেন এবং রক গার্ডেন থেকে 1.5 কিলোমিটার দূরে গঙ্গামাইয়া পার্ক। এখানে ওয়াটারফলস আর সুন্দর সাজানো গোছানো পার্ক ও গঙ্গামাইয়া পার্কে বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে। যাবার পথে চা বাগানও ঘুরিয়ে নিয়ে যাবে, মানে চা বাগান পড়বে, সেখানে কিছুক্ষণ গাড়ি দাঁড় করাবে আপনাদের দেখার জন্য। 2 পয়েন্ট ঘুরে আসতে সময় লাগবে 2 ঘন্টা। আপনারা যেদিন দার্জিলিংয়ে পৌঁছাবেন সেদিন স্নান করে, রেস্ট করে, লাঞ্চ করে আপনারা 2 পয়েন্ট ঘুরে আসতে পারেন। বিকেলে ফিরে ওই দিন মল রোডে যান, মানে দার্জিলিং ম্যালে যান। ওখানে মার্কেট ঘুরে দেখুন, চকবাজার মার্কেট ঘুরে দেখুন এবং ওপরের দিকে যদি একটু উঠে যান সেখানে মহাকাল মন্দির পাবেন, সেটাও ঘুরে দেখে আসতে পারেন। এবার আসি 3 পয়েন্টের কথায়। এর মধ্যে পাবেন টাইগার হিল থেকে সূর্য উদয়ের দৃশ্য, আর
বাতাসিয়া লুপ ও ঘুম মনেস্ট্রি। এই 3 পয়েন্ট দেখার জন্য অবশ্যই আপনাদের ভোরবেলা বেরোতে হবে, আর্লি মর্নিংয়ে। এটা 3:30-র মধ্যে আপনাদের হোটেল থেকে বেরিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আগের দিন আপনাদের গাড়ি বুক করে রাখতে হবে অথবা হোটেলে বলে রাখতে হবে। গাড়ি এসে হোটেলের সামনে দাঁড়াবে এবং ড্রাইভার আপনাদের ঠিক সময় মতো ডেকে নেবে। ভোর 3:30 বেরিয়ে যাবেন। প্রথমে টাইগার হিলে সানরাইজ দেখিয়ে দেখতে নিয়ে যাবে। তারপর আপনারা আসবেন বাতাসিয়া লুপ। এটি ওয়ার মেমোরিয়াল এবং খুব সুন্দর ফুলে সুসজ্জিত একটু বাগান, আর সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর আসে। তারপর আপনাদের ঘুম মনেস্ট্রি হয়ে হোটেলে ফিরে আসবে। তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে আপনারা 5 পয়েন্টে যেতে পারেন অথবা 7 পয়েন্টেও যেতে পারেন। 5 পয়েন্টে পড়বে জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, আভা আর্ট গ্যালারি, ডালি মনেস্ট্রি আর তীর্ধাম টেম্পল। আর 7 পয়েন্টে পড়বে জু, হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট, রোপওয়ে, টি গার্ডেন, মিউজিয়াম, টিবেটিয়ান রিফিউজি সেন্টার, তেনজিং রক। আর এই 5 পয়েন্ট আর 7 পয়েন্টের কিছু কিছু জায়গা আপনাদের পছন্দ মতো আপনারা যদি চয়েস করে নেন, সেগুলি পছন্দ করেই মিক্স পয়েন্ট বেছে নেয় অনেকে। তো আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা যেতে পারেন। আপনারা মিক্স পয়েন্ট ঘুরে এলে 5 পয়েন্ট 7 পয়েন্ট দুটোই কমপ্লিট হয়ে যাবে। যার যেটা পছন্দ চয়েস করে নেবেন। আর যদি মনে করেন না 5 পয়েন্ট যাব, তাহলে 5 পয়েন্ট ঘুরে আসতে পারেন। তারপরে লাঞ্চ করে সেদিনটা একটু মার্কেট ঘুরে দেখুন। আর তারপরের দিন 7 পয়েন্ট ঘুরতে যেতে পারেন। আর যদি আগের দিন আপনাদের মিক্স পয়েন্ট 5 পয়েন্ট 7 পয়েন্ট মিলিয়ে মিক্স পয়েন্ট যদি দেখে নেন, তাহলে পরের দিন আর 7 পয়েন্টে যাওয়ার দরকার নেই। পরের দিন আপনারা টয় ট্রেনে 2 ঘন্টার জন্য জয় রাইডটা করে নিতে পারেন। এবার বলি, তৃতীয় দিন আপনারা জয় রাইড করে আপনারা শিলিগুড়িতে ফিরে যাবার সময় দার্জিলিং থেকেও শিলিগুড়িতে ফিরে যেতে পারেন, অথবা যদি মনে করেন যে মিরিক হয়ে ঘুরে যাবেন, তাহলে সেক্ষেত্রে মিরিক দিয়ে ঘুরেও আপনারা শিলিগুড়ি যেতে পারেন। মিরিকে যাবার পথে আপনারা লেপচা জগৎ, তারপরে নেপালের পশুপতি মার্কেট, তারপর গোপালধারা টি গার্ডেন, মানে মিরিকে যাওয়ার পথে যে সমস্ত সাইট সিনগুলো পড়বে সবগুলোই আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনাদের পছন্দের ওপরে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাওয়া আসা, থাকা খাওয়া ট্যাক্সিতে ঘুরতে আপনাদের খরচ পড়বে মাথা পিছু 8,000 থেকে 8,500 টাকা। আর এর সাথে যদি আপনারা অ্যাড করেন মিরিক, অথবা মিরিক যাওয়ার পর মিরিকের যে সাইট সিনগুলো, গোপালধারা টি স্টেট, তারপর লেপচা জগৎ, তারপর নেপালের পশুপতি মার্কেট, সেক্ষেত্রে আপনাদের খরচ কিন্তু একটু বেড়ে যাবে। তো সেই সমস্ত সব কিছু চিন্তা ভাবনা করে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা ঘুরবেন। তো আশা করি আপনাদের সঠিক ইনফরমেশান দিতে পারলাম। তো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।